ঢিঙ্কে চিকা পিঠে খাবো বাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ঢিঙ্কে চিকা পিঠে খাবো আজ আমি পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ঢিঙ্কে চিকা কিরে জোলা, কে পিঠে খাওয়াবে? ও মা, তুমি জানো না বুঝি আজ আমি পিঠে খাবো যে মায়ের হাতের পিঠে। ও তা আমাকে দিবি না বুঝি? ও মা, তা কেন? চলো চলো আমাদের বাড়িতে চলো, মা তোমার জন্য পিঠে করে দেবে। হ্যাঁ না রে না, আমি মজা করছিলাম। যা যা তাড়াতাড়ি বাড়ি যা, এতক্ষণে তোর মা হয়তো পিঠে করে তোর জন্যই বসে আছে। আমি তো বাড়িতেই যাচ্ছি, কতদিন যে পিঠে খাইনি। চলি, হ্যাঁ পিঠে খাবো বাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ঢিঙ্কে চিকা পিঠে খাবো আজ আমি পিঠে খাবো। খাবি তো বাবা, নিশ্চয়ই খাবি। তা এতক্ষণ কোথায় ছিলিস? সেই কখন থেকে তোর জন্য পিঠে তৈরি করে বসে আছি। দাও এক্ষুনি দাও। 7 রকমের 7টা পিঠে করেছি, মিষ্টি, নোনতা, ভাজা, সব রকমের পিঠে একটা করে। নে বাবা নে, বেশ মৌজ করে খা। সাতটা পিঠে, কি মজা। একটা খাবো দুটো খাবো। দেখো বাচ্চার মতো কেমন নাচছে দেখো। তা নাচবি যদি, তবে খাবি কখন? কি যে বলো মা, খাবো কি এখানে নাকি? মাঠের মধ্যিখানে বসে আয়েশ করে খাবো। হ্যাঁ খাবো দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ একটা খাবো দুটো খাবো ঢিঙ্কে চিকা একটা খাবো দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ ঢিঙ্কে চিকা দাদা শুনেছিস কি বলছে? শুনিনি আবার। ওই তো আমার বলছে একটা খাবো দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। আমাদের 7 জনকেই নাকি চিবিয়ে খাবে। একটা খাবো দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন কিভাবে ওর হাত থেকে রেহাই পাওয়া যায় বলতো? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওর সাথে একটা রফা করতে হবে। ধর, আমাদের সেই হাড়িটা যদি ওকে দিয়ে দিই তাহলে। ঠিক বলেছ দাদা, অমন একটা হাঁড়ি পেলে ও নিশ্চয়ই আমাদের না খেয়েই ছেড়ে দেবে। তাহলে চল। 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ নাম নেবেন কর্তা। আমাদের সকলের পেলা আপনার চরণে। ইরা আবার কারা রে? ইস, কি বিটকেল দেখতে রে বাবা, মিশমিশে কালো, কুলোর মতো কান, চুলোর মতো চোখ। ও বাবা, পরিবারে এরা ভূত নয় তো? ওরে বাবা, এখন আমি কি করব? পালিয়ে গেলে যদি খামচে ধরে। দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না। আপনাকে এই হাড়িটা দিচ্ছি, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন। ওদের খাবো? তাহলে কি ওরা আমাকে ভয় পেয়েছে? হাড়ি নিয়ে আমি কি করব? আমাদের বাড়িতে এরকম অনেক হাড়ি আছে। আগে এই যে কল্পতরু হাঁড়ি, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে এই হাঁড়ির ভেতরে পাবেন। ঠিক একবার চেয়ে দেখুন না। দেখুন বটে, আচ্ছা হাড়ি, পায়েস খাওয়াও দেখি। কি মিষ্টি গন্ধ। কি চমৎকার খেতে। ঠিক আছে যাও, তোমাদের ছেড়ে দিলাম। যাক বাবা, বড্ড বাঁচা বেঁচে গেল।
অনেক দূর চলে এসেছি। এখন এই রোদের মধ্যে কি করে বাড়ি যাব? হ্যাঁ, কাছেই বন্ধুর বাড়ি আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাবো খন। নিতাই, নিতাই বাড়ি আছিস? নিতাই। আরে জোলা, এই ভর দুপুরে হাঁড়ি নিয়ে কোত্থেকে এলি? বন্ধু, এ দেশে হাড়ি নয়, এর ভারী গুণ। তাই নাকি? আচ্ছা দেখি কেমন গুণ, একটু দেখি তো। তুই যা যা খেতে চাস আমি এর ভেতর থেকে তাই বের করে আনতে পারি, জানিস? আমি সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি আর অমৃতি, হ্যাঁ এই সব মিষ্টি খাবো। হ্যাঁ দাও তো হাঁড়ি সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি আর অমৃতি। আরে পাস, এই দেখি দেখি দেখি, এ দারুণ হাঁড়ি তো। বোকাটাকে বুদ্ধ বানিয়ে এই জিনিসটা চুরি না করলে আর হচ্ছে না। আয় ভাই আয়, হ্যাঁ ভেতরে এসে আরাম করে বস। ইস, রোদে মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে গো। নে নে, মুখের ঘামটা একটু মুছে নিয়ে ওই খাটে উঠে আরাম করে শো দেখি, আমি তোকে বাতাস করে দিচ্ছি। নে। বেটা ঘুমিয়ে একেবারে কাদা, এই ফাঁকে হাড়িটা বদল করে নি। কি ভাই, ঘুম ভেঙে গেল? এ বাবা, কি ঘুমটাই না ঘুমিয়ে পড়েছিলাম, বড্ড দেরি হয়ে গেল। যাই, এবার বাড়ি যাই। বাড়ি যাবি? মা হয়তো কত চিন্তা করছে। যাই রে ভাই। আবার আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। ছেলেটা যে কোথায় গেছে কে জানি, আজ এলে খুব করে বকে দিতে হবে। মা, ও মা, মা গো, ও মা। বলি কি আক্কেল রে তোর, পিঠে খেতে এতক্ষণ লাগে? আমার চিন্তা হয় না? রাগ করো না মা, দেখো তোমার জন্য কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে বলো মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? এই দেখো আমি এর ভিতর থেকে সব বের করে আনছি, দেখো। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তো, আয়তো দেখি। এ কি, কিছু বেরোচ্ছে না কেন? হ্যাঁ, কি করে বেরোবে? বলি বাপের জন্মে শুনিনি হাঁড়ি থেকে এমনি এমনি খাবার বেরোয়। তোকে বোকা পেয়ে নিশ্চয়ই কেউ তোকে ঠকিয়েছে। দূর দূর দূর, কোনোদিন আর বুদ্ধি শুদ্ধি হবে না তোর। কিন্তু এরকমটা কেন হলো? এর আগে তো বলা মাত্র এর থেকে কি সুন্দর পায়েস, তারপরে বন্ধুর বাড়িতে কত মিষ্টি এলো, আর এখন কি হলো রে বাবা? ও
ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই নিশ্চয়ই ওই পাজি ভূতগুলোর কারসাজি। ঠিক আছে, আমায় তো চেনে না। কাল সকালেই আমি ওই গাছতলায় না গিয়েছি তো আমার নাম নেই। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। হ্যাঁ, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। ওরে বাবা, আজও আবার এলো যে রে। হয়তো খাবারের হাড়িতে ওনার মন ওঠেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তোরা আয় আমার সঙ্গে। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। আপনার পায়ে পড়ি কর্তা, দোহাই দোহাই আমাদের খাবেন না। এই ছাগলটা নিয়ে যান। আমাকে আগের বার খুব ঠকিয়েছো, আর এবারে ছাগল দিয়ে আরো ঠকাতে চাও? না 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 না, এ দেশে ছাগল নয়। ওকে সুস্থতে দিনেও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। টপ 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 টপ। আমি কি ছাগল নাকি? কই দেখাও তো দেখি, দেখাও। বেড়ে মজা তো। এ তো হাড়ির থেকেও ভালো। এই ছাগলটা বন্ধুকে না দেখালেই নয়। ঠিক আছে, তোমাদের আর খাবো না, যাও।